2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখো রোহিঙ্গা। আজ সেই সংকটের 9 বছর পূর্তি হলেও প্রত্যাবাসনের কোনো অগ্রগতি নেই, বরং এরই মধ্যে জান্তা সরকারের হাতছাড়া হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা সমস্যা আরো জটিল হয়েছে। রোহিঙ্গারা মনে করেন এই মুহূর্তে জরুরি সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা। যারা দুনিয়ার হাসা কাম বিচার চাই দিয়া নইলে যারা জুলুম গুজি তারা বিচার করে জাস্টিস অফান আবার নিজের দেশের মাঝে ওয়াফেজ যাইতে পারিব। আমরা প্রায় অনেকগুলা মানুষ মারা গেছে, অনেকগুলা মানুষ মায়ানমার সরকারে কিল করে ফেলছে। তাই আমরা এখন 15 আগস্ট পালন করতে করতে অলরেডি 9 বছর হয়ে গেছে। 9 বছর ধরে আমরা ওইটা পালন করতেছি। আমরা শুধুমাত্র একটা চাচ্ছি যে আমাদের জায়গা আমাদের পাইতে হবে, আমাদের ঘর আমাদের পাইতে হবে। বাংলাদেশত মাঝে 1 মিলিয়ন প্লাস মানুষ বাংলাদেশত মাঝে অত্যাচার আলই এই আনলা ডে এবার আর ব্ল্যাক ডি সাইডপা আর ইয়াদগিরি দিনী সাইডপা আর দা আছে আর মা বোন সকলের রেপ করছে আর কমরা হত্যা করছে আর ঘর বাড়ির ফুড়া দিয়ে দিয়ে আর রিপার্টেশন হইতে দলিয়া বদলিয়া স্টেক হোল্ডার যেন আছে স্টেট একটা আর নন স্টেট একটা যেন আছে বেগুলো এঙ্গেজ করা করিব। এঙ্গেজ করিবার আগে জরুরত বোধ আনলে ব্যালেন্স অফ পাওয়ার তারা যদি এঙ্গেজ করার যদি গেলে তোমার সলিউশন নয়। মিয়ানমারের সহযোগিতার অভাবে দীর্ঘদিনেও রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি। বৈশ্বিক এই সমস্যার সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে বলে মনে করেন এই শরণার্থী বিশেষজ্ঞ। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এখানে এগিয়ে আসতে হবে এই রোহিঙ্গা সমস্যার সমাধানে, প্রত্যাবর্ষণে। রোহিঙ্গারা যেন একটা নিজেদের মধ্যে একটা আস্থার একটা পরিবেশ তৈরি হয়, নিরাপদ বোধ করে, সেই জায়গায় কাজ করতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর। আমরা তো আশা করছি প্রত্যাবাসনই একমাত্র সমাধান রোহিঙ্গা ক্রাইসিসের, এবং সেটি হবে। তবে সেটি যেহেতু পুরোপুরি বাংলাদেশের হাতে নয়, সেটি নির্ভর করছে মিয়ানমারের উপর এবং মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আপনার চাপের উপর। তো সেটি অবশ্যই বাংলাদেশ সব পক্ষগুলোকে সাথে নিয়ে কাজ করছে। এদিকে রোহিঙ্গা গণহত্যা দিবস ঘিরে সকালে কক্সবাজারের 33টি রোহিঙ্গা শিবিরে সমাবেশ, র্যালি সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ সময় তারা নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে নিজ ভিটামাটিতে ফেরত যাওয়ার আকুতি জানান। সরকারি হিসেবে বর্তমানে কক্সবাজারে 12 লাখ রোহিঙ্গা বসবাস করছে, কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা 15 লাখ ছাড়িয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।